সূরা ফাতিহা পড়ে যখন আমি শেষ করব, তো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, আচ্ছা পড়েছো তুমি? বলে আবদি মা সাআল, যাও যা পড়েছো সব দিয়ে দিলাম। সরাসরি সূরা ফাতিহা যেদিন নাজিল হয় নাজিলার এক আজীব কারগুজারি আছে। রাসূল সাহাবাদেরকে নিয়ে মাতাফে বসা, মুলতাজমের সামনে বসা, দু চারজন সাহাবী বসা, এমন সময় হঠাৎ করে আসমান থেকে খট করে বিকট একটা আওয়াজ হলো, উপর থেকে আওয়াজ হলো। রাসূলও উপরের দিকে তাকালেন, সাহাবায়ে কেরামও উপর দিকে তাকালেন, কিছু বুঝলেন না। একটু পরেই জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র উপরে একটা আওয়াজ হলো না? হ্যাঁ আওয়াজ হচ্ছে। ফুতিহা বাবু মিন আবওয়াবিস সামা, আসমানের একটা দরওয়াজা খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তু, যেই দরওয়াজাটা জীবনে কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, এই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে, জীবনে আর কখনো নাজিল হয় নাই। রাসূলের সাথে ফেরেশতাদের মধ্যে কথা বলতেন কে? শুধুই জিবরিল, আর কেউ তো কথা বলতো না। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এসে গেছে এখানে, আপনাকে সালাম বলেছে। রাসূল সালাম শুনেছেন, সালামের জবাব দিয়েছেন। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এই মাত্র নাজিল হয়েছে। রাসূল বলেন, নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মাত্র এই ফেরেশতা একজন সূরা নিয়ে আসছে আমার কাছে, এই মাত্র একটা সূরা আসছে আমার কাছে। এবার রাসূল বলেন, জিবরিল, এই সূরাটা কেমন বলো তো? এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম ইয়াতলু আহাদুম মিন উম্মতিকা আয়াতাম মিনহা, এই সূরার কোনো আয়াত আপনার উম্মত পড়বে না ইল্লা, তবে যখনই পড়ে তাকে এটা দিয়ে দেওয়া হবে। এই সূরা আপনার উম্মত পড়বে না, বলেন, তবে যখনই পড়ে এই সূরা কি করা হবে বলেন? তাকে দিয়ে দেওয়া হবে। কি দিয়ে দেওয়া হবে? এই সূরার মধ্যে যা আছে দিয়ে দেওয়া হবে। তাহলে এই সূরাটা কি শুধুই নামাজের মধ্যে পড়া, না নামাজের বাইরেও মাঝে মাঝে পড়া? নামাজের বাইরেও মাঝে মাঝে কি করা? আচ্ছা, আপনি যদি প্রতিদিন, আপনার তো মাশাআল্লাহ অনেক তাসবিহাত আছে, এর সাথে যদি আপনি প্রতিদিন 100 বার সূরা ফাতিহাটা পড়েন, কেমন হবে? হায়, উম্মতকে কাজে লাগালাম না, উম্মতকে আমি কাজে লাগাইতে পারলাম না, উম্মতকে কাজ দেই নাই বলেই উম্মত মোবাইলে তাদের জিন্দগি বরবাদ করছে। উম্মতকে কাজ দিতে পারি নাই। আমাদের তাবলীগী সাথীরা কিন্তু কাজ দেয়। কি দেয়? কাজ দেয়। ভাই 5 আমল করবেন, ভাই দিনে কয় আমল করবেন, ভাই 1 গাস্ট করতে হবে, সপ্তাহে 1 গাস্ট করতে হবে, না রোজানা 2 তালিম করতে হবে, 2.5 ঘন্টার মেহনত করতে হবে। যখন কাজ দিয়ে দেয়, তো আলহামদুলিল্লাহ 1 মাসে ওই বেটা ঠিক হইয়া আরো 3 জন নিয়ে আসে। কি শুধু এক বেটা ঠিক হয় না, আরো 3 জন নিয়ে আসে, মাশাআল্লাহ। এই জন্য কাজ দেওয়া। সূরা ফাতিহা আপনি পড়েন, যদি পারেন 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ। আমার সূরা ফাতিহা 100 বার পড়তে 20 মিনিট লাগে। কয় মিনিট লাগে? আপনাদের লাগবে 10 মিনিট, কি না 30 মিনিট? আপনাদের বেশি লাগবে না কম লাগবে? বেশিরই লাগে। হুজুরের নামাজ সুন্নত আগে নিয়ে শেষ হয় না, আপনাদেরটা আগে শেষ হয়? আমরা যারা সাধারণ আছি, আমাদেরটা আগে শেষ হয় না হুজুরদেরটা আগে শেষ হয়? কি লেগে আমাদেরটা আগে শেষ হয়? আপনারা এক্সপার্ট যে, কি? তাহলে সূরা ফাতিহা 5 নামাজের পরে 5 বার, বলেন 5 নামাজের পরে কয়বার? 5 বার। 5 নামাজের পরে 5 বার। নামাজের ভিতরে হয়ে গেল শোনা আর বলায় 32 বার। শোনা আর পড়ায় কতবার? 17 রাকাতে শুনলাম, বাকি রাকাতে কি পড়লাম? শোনা আর পড়ায় কয়বার? 32 বার। 5 নামাজে হয়ে গেল 32 বার। এবার যদি নামাজের বাইরে আবার যদি 5 বার করে পড়েন, সুবহানাল্লাহ, বললেন আবার কেউ নারাজ হয়? একজনে আধা ঘন্টা মুনাজাত দিল, আধা ঘন্টা কি দিল? মুনাজাত দিল। আরেকজনে শুধুই সূরা ফাতিহাটা 1 বার পড়লো। আপনি বলেন তো কার দাম বেশি হবে? হুজুর ঠিক আছে, ভুল কইছি না? এখন এর থেকে আধা ঘন্টা মুনাজাতের কোনো দাম নাই। বুঝার কথা কোন? এর তো আধা ঘন্টা মুনাজাতের কোনো দাম নাই। অবশ্যই দাম আছে, লেকিন একবার সূরা ফাতিহা এর থেকে কোটি গুণে দাম বেশি। আরে সুবহানাল্লাহ বলে না, এর থেকে কি কোটি গুণে দাম বেশি। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইরশাদ করেন, কোন মানুষ যদি সকালবেলা 1 আয়াত কোরআন শরীফের পড়ে, 1 আয়াত, রাসূল বলেন সে যেন মদিনার আকিক নামক আকিক মদিনার
আকিক নামক বাজারে গিয়া সেজন্য চুরি ছাড়া, রাহাজানি ছাড়া, ছিনতাই ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া একটা ওটের মালিক হয়ে গেল। এখন সূরা ফাতিহাতে কত আয়াত? যদি আপনি ফজরের পরে সূরা ফাতিহা পড়েন তো কয়টা ওটের মালিক হলেন? আচ্ছা যদি 10 বার পড়েন কি? আমাদের হাফেজে কোরআন আধা ঘন্টা তেলাওয়াত করে যাই নাকি পাবে, আপনি কিন্তু সূরা ফাতিহা আধা ঘন্টা পড়ে হুবহু সেই নাকি পাবেন। কি শায়েখ সুদাইসি আধা ঘন্টা তেলাওয়াত করে যাই নাকি পাবে, আপনি কিন্তু আধা ঘন্টা সূরা ফাতিহা পড়ে সে একই নাকি পাবেন। তাহলে আমি হাফেজ কোরআনও পড়লো, কারি কোরআনও পড়লো, উলামা ইকরামও পড়লো, কিন্তু আপনারা যে পড়লেন না, বলেন না বিষয়টা বাস্তব না বাস্তব? আপনারা মনে করতেছেন তেলাওয়াত হুজুরে করুক, তেলাওয়াত হাফেজ সাহেবরা করুক, আজ থেকে আমরাও করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে 5 নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। এরপরে কি পড়বো? সূরাতুল ফাতিহা। এরপরে কি পড়বো? শাহিদ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাবটা মাদারিজুস সালিকিন, মাদারিজুস সালিকিন ফি তাফসীরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটার মধ্যে শাহেদ আল্লাহর উপরে কমপক্ষে 50 পৃষ্ঠা লিখছে, 50 পৃষ্ঠা, যে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সবচেয়ে বড় শাহাদাত। সুবহানাল্লাহ। ওয়াহদানিয়তের সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে সবচেয়ে বড় সাক্ষী লা ইলাহা ইল্লা হু, এর উপরে সবচেয়ে বড় সাক্ষী। এই 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 চল এদিকে, এই রুমালওয়ালা বস, এই উঠলি কেন? এদিকে না না, তাই দাঁড়া 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 দাঁড়া, রুমালওয়ালা দাঁড়া, উঠলি কেন? দাঁড়ায় থাক। বিষয়টা কি? নাচতে আসছি আমি এখানে, বিষয়টা কি? দশ বছরের লেগে মাহফিল ঠিক, আর উঠবো নি কেউ আমার মাহফিল, আল্লাহ মাঝে রেখলে। এটা কি তামাশা করতেছি? আমি নাটক করতেছি? কি বলছি? এই আয়াতে কারিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সবচেয়ে বড় সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সবচেয়ে বড় কি? সাক্ষী। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আলোচ্য বিষয় হয়, এটা যদি মওদুয়ে সুখন হয়, এটা যদি মুকদ্দমা হয়, এটা যদি দাওয়া হয়, এটা যদি দাবি হয়, এর পক্ষে সাক্ষী কি? আল্লাহ তাআলা বলেন সাক্ষী আল্লাহ, সাক্ষী মালাইকা, সাক্ষী উলুল ইলম। সুবহানাল্লাহ। সাক্ষী আল্লাহ, সাক্ষীকে আল্লাহ, আর সাক্ষীকে ফেরেশতারা, আর সাক্ষীকে ইলমওয়ালারা। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষীকে আল্লাহ। যদি কেউ বলে এই মুসলমান তোমার দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষীকে আল্লাহ, সাক্ষীকে মালাইকা, সমস্ত ফেরেশতারা সাক্ষী, আর সাক্ষীকে উলুল ইলম, ইলম ওয়ালারা সাক্ষী। বাকি উলুল ইলমের সাথে একটা শর্ত জুড়ে দিয়েছেন, কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। উলুল ইলমের সাথে একটা কি শর্ত জুড়ে দিয়েছেন? কাইমান বিল কিসতে। কাইমান বিল কিসতের শর্ত তর্জমা ইলমের সাথে ইলম মতে চলনে ওয়ালা। বলেন ইলম মতে কি? চলনে ওয়ালা। সহজ তর্জমা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কি? আর কে? মালাইকা, সমস্ত ফেরেশতারা। আর কে? উলুল ইলম, আহলে ইলম লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা এই আয়াত লিখেছেন আজীব বিষয়। যার পক্ষে সাক্ষী দেয় তিনি কিন্তু, যার পক্ষে সাক্ষী দেয় তিনি কিন্তু সাক্ষীদের আসা যাওয়ার ব্যবস্থা যার পক্ষে সাক্ষী দেয় বাদী। কার পক্ষে? বাদীর পক্ষে কি দেয়? সাক্ষী দেয়। তো বাদীর পক্ষে যে সাক্ষী দেয় ওই দুইজন সাক্ষীর আসা যাওয়ার রাহ খরচ কিন্তু বাদিয়ে দেয়। দুপুরবেলা খাবারের খরচ কিন্তু কে দেয়? বাদিয়ে দেয়। তার জিন্দগির সব কিন্তু বাদি বেয়ার করে, বাদিয়ে উঠায়। এই জন্য তিনি বলেন যে ওলামায়ে উম্মত আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। এই জন্য ওলামায়ে উম্মতের রিজিকের জিম্মাদার আওয়াম। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে উম্মতের রিজিকের জিম্মাদার কে বলেন? কি লেগা বলে গেছে? সাক্ষী যে। সুবহানাল্লাহ। কেন?
সাক্ষী যে। এই জন্য এখন যদি কেউ বলে মাদ্রাসা পড়ায় টাকা নেয় কেন, যদি কেউ বলে মসজিদে ইমামতি করে টাকা নেয় কেন, যদি কেউ বলে ওয়াজ করে টাকা নেয় কেন, উত্তর হবে আমরা সাক্ষী যে করা দায়িত্ব আমার।